এটি কোনো সিনেমার দৃশ্য নয়, সে এক সন্তানহারা মায়ের বাস্তব চিত্র, যিনি তার কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন। ২৪-এর গণ অভ্যুত্থানে এটি লক্ষ্য করেন কিভাবে তিনি যেভাবে ডক্টর শফিকুর রহমানকে জড়িয়ে ধরে কাঁদছেন। মনে হচ্ছে সন্তান হারানোর পর তিনি একজন অভিভাবক খুঁজে পেয়েছেন। এই কান্না শোকের কান্না নয়, কান্না আস্থার কান্না, সেই কান্না বিশ্বাসের কান্না। কিন্তু এই আলিঙ্গনের পেছনের গল্পটা কি আপনারা জানেন? কেন আজ ফের মায়েরা ডক্টর শফিকুর রহমানকে নিজের সন্তানের মতো, নিজের অভিভাবকের মতো মনে করছেন? উত্তরটা লুকিয়ে আছে ৫ই আগস্টের পরবর্তী কয়েকদিনের ইতিহাসে। আমরা শফিকুর রহমান এবং তার দল কোনো মিষ্টি বিতরণ করেননি। ৫ই আগস্টের পর কোনো দখলবাজি, চাঁদাবাজিতে যাননি তারা ছুটে গিয়েছিল এই মায়ের কাছে। প্রতিটি শহীদ পরিবারের দরজায় কড়া নেড়েছে। জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা, আইনি সহায়তা, আর সবচেয়ে বড় কথা, তাদের মাথায় হাত রেখে বলেছিল, আপনার সন্তান গেছে, কিন্তু আমরা আছি। আর যখন সেই মাটা শফিকুর রহমান সামনে পেলেন, তিনি তার আবেগ ধরে রাখতে পারেননি। কারণ তিনি দেখেছেন বিপদের সময় তারা পাশে ছিল। তিনি দেখেছেন তারা লাচ্ছি নিয়ে টেম্পো স্ট্যান্ডের দখল করতে গিয়েছিল, আর কারা কোরআন হাতে তার ছেলের কবরের পাশে দাঁড়িয়েছিল। মানুষ অন্ধ নয়, ফের মানুষ সব দেখেছে। এই মায়ের কান্না সেই সব চাঁদাবাজ আর সুবিধাবাদীদের গালে এক শক্ত চপেটাঘাত। এই দৃশ্য বলে দেয়, ফেনী এখন আর কোনো গডফাদারের ঘাঁটি হয়, ফেনী এখন আর কোনো চাঁদাবাজের ঘাঁটি রয়েছে, এখন মানবতার ঘাঁটি। সন্তানের মা বোনেরা যখন কাউকে জড়িয়ে ধরে কাঁদছেন, তখন সেই নেতার কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না, সেই দলের আর কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না। আজকের ভিডিওতে আমরা দেখব ফেনী, নোয়াখালী আর লক্ষ্মীপুরে কিভাবে এই মানবিক রাজনীতি এক নতুন বিপ্লব ঘটিয়েছে। কেন বিএনপি এখানে দিন দিন জনসমর্থন হারাচ্ছে, আর জামাত কেন গণমানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে। চলুন মূল বিশ্লেষণে যাওয়া যাক। রাজনীতিতে এতদিন একটা মিল ছিল, উত্তরবঙ্গ যদি হয় জামায়াতের হবে, চট্টগ্রাম বিভাগ বিএনপির রিজার্ভ ব্যাংক। কিন্তু আজ ৩০ জানুয়ারি শিবির ভেঙে চুরমার হয়ে গেল। ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর ৩ জেলায় আজ ৩টি সমাবেশ প্রমাণ করে দিল, বৃহত্তর নোয়াখালী এখন আর বিএনপির একক সম্পত্তি নয়। লাখ লাখ মানুষের উপস্থিতি বলছে এখানে দাড়িপাল্লার জোয়ার এসেছে। আজ আমরা এই মেগা শোতে বিশ্লেষণ করব কিভাবে ফেনী বিএনপির হাত ফসকে জামায়াতের ঘাঁটি হয়ে উঠল, নোয়াখালীর ৬-এর মধ্যে ৩টি এবং লক্ষ্মীপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসল চিত্র তুলে ধরব আমরা। সেদিকে একসময় জয়নাল হাজারীর ভয়ে কাঁপতে দেখা গেছে, পরে বিএনপির দুর্গ বলা হতো। কিন্তু আজকের চিত্র ভিন্ন। ফেনী মাঠে এখন জামায়াতে ইসলামীর ঘাঁটি। সমাবেশে মানুষের ঢল দেখে মনে হয়েছে মানুষ পরিবর্তন চায়। তার পুরনো মারামারি বা টেন্ডারবাজি, চাঁদাবাজি রাজনীতি চায় না। জামায়াতের সুশৃঙ্খল অবস্থান ফেনীর মানুষের মন জয় করে নিয়েছে। যদি বৃহত্তর নোয়াখালীতে জামায়াত ভালো করে, তবে চট্টগ্রাম বিভাগে বিএনপির আধিপত্য শেষ হয়ে যাবে। খেলা এবার জমে উঠেছে। আসুন অঙ্কটা দেখি। ফেনী জেলায় মোট ভোটার ১৩,৩০,৯২৪ জন। এর মধ্যে ১৮ থেকে ৩৭ বছর বয়সী তরুণ ভোটার ৫,৯৩,৭৫০, প্রায় ৪৫% ভোটারই তরুণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই তরুণরাই মূলত গেম চেঞ্জার। আর আমরা জানি ২৪-এর বিপ্লবের পর তরুণরা প্রথাগত দলগুলোর চেয়ে সংস্কারপন্থী অ্যাক্টিভিস্টদের বেশি পছন্দ করছে। জামায়াত এখানে তরুণদের টানতে সক্ষম হয়েছে। তারা ডাকসু বা যোগসূত্রে দেখেছে। আর একটা বড় ফ্যাক্টর হলো পোস্টাল ব্যালট ফেরাতে ৪০,০০০-এর বেশি পোস্টাল ব্যালটে ভোট এসেছে। এরা কারা? এরা মূলত প্রবাসী। ঐতিহাসিকভাবে দেখা গেছে প্রবাসীরা জামাতকে অনেস্ট বা দুর্নীতিমুক্ত দল হিসেবে ভোট দেয়। এই ৪০,০০০ ভোট অনেক আসনে জয় পরাজয় নির্ধারণ করবে। তরুণ এবং প্রবাসীদের কম্বিনেশন ফেনীতে বিএনপির জন্য সত্যি অশনি সংকেত। ফেনী ১ এখানে বিএনপির মুন্সি রফিকুল আলমের বিরুদ্ধে জামায়াতের এস.এম. কামাল উদ্দিনের অবস্থান খুবই শক্তিশালী। মাটির জরিপ বলছে কামাল উদ্দিন ব্যাপক ব্যবধানে এগিয়ে আছেন।
ফেনী ৩, এখানে হেভিওয়েট লড়াই। বিএনপির ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর বিপরীতে জামায়াতের ডাক্তার মুহাম্মদ ফখরুদ্দিন মালিক, যিনি শিবিরের একসময়ের সভাপতি ছিলেন, মিশা এবং নেতা, কিন্তু জার্মানি তৃণমূলের ডাক্তার সাধারণ মানুষ টাকার চেয়ে সেবাকেই বেছে নিচ্ছে। ফেনী ২ আসনের একটা আফসোস থেকেই গেল, এখানেই পার্টির মঞ্জুর জয়ের সম্ভাবনা কম। তিনি মাঠ জমাতে পারেননি। বিশ্লেষকরা বলছেন, যদি এখানে জামাতের লিয়াকত আলী ভুইয়া প্রার্থী হতেন, তবে তিনি নিশ্চিত জিতে ফেনীর ৩টির মধ্যে অন্তত ২টি আসন জামাতের পকেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। এদিকে নোয়াখালীর ৬টি আসনের মধ্যে ৩টিতে জামাত জোটের বিজয়ে ঘণ্টা বাজছে। নোয়াখালী ৩ বোরহানুদ্দিনের জনপ্রিয়তা তুঙ্গে, নোয়াখালী ৪ ইশাক খন্দকার সদর আসনে তার শক্ত অবস্থান রয়েছে, নোয়াখালী ৬ হান্নান মাসুদ ২৪-এর আন্দোলনের অন্যতম মুখ। হাতিয়ায় তার পেজ এখন আকাশচুম্বী, অনেক সমালোচনা আলোচনা থাকলেও তরুণরা মোটামুটি তার জন্য পাগল। এদিকে লক্ষ্মীপুর ১ আসনে মাহফুজ আলমের ভাই মাহবুব আলম দাঁড়িয়েছেন, কিন্তু মাঠ বলছে তিনি নিশ্চিত হারবেন। নিশ্চিত পরাজয় হবে কেন? কারণ রাজনীতিতে ভাইয়ের পরিচয়ে বেশি দূর যাওয়া যায় না, নিজের গ্রাউন্ড ওয়ার্ক লাগে। এখানে বিএনপি বা জামাতের নিজস্ব প্রার্থী থাকলে ফলাফলটা ভিন্ন হতে পারত। লক্ষ্মীপুর ২ তথা রায়পুর, এখানে চলছে ২ ভুইয়ার লড়াই। একপাশে বিএনপির হেভিওয়েট খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, অন্য পাশে জামায়াতের জেলা আমির রুহুল আমিন ভুইয়া। লড়াইটা হচ্ছে অতীতের অভিজ্ঞতা বনাম বর্তমানে সাংগঠনিক শক্তি। রুহুল আমিন ভুইয়া জেলা আমির হিসেবে প্রতিটি ঘরে সংগঠন সাজিয়েছে। আবুল খায়ের ভুইয়া বয়োজ্যেষ্ঠ নেতা। মাঠের রিপোর্টে রুহুল আমিন ভুইয়া স্লাইটলি এগিয়েছেন। তার কর্মী বাহিনীর কারণে লক্ষ্মীপুর ৩-এর বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানির সাথে জামায়াতের রেজাউল করিমের বাঘে মহিষে লড়াই হবে। এনি শক্তিশালী, কিন্তু জামায়াতের ভোট ব্যাংক এখানে বড় ফ্যাক্টর। লক্ষ্মীপুর ৪-এও জামায়াতের আর হাফিজুল্লাহ বিএনপিকে ছাড় দিচ্ছে না, এখানেও ভালো ফাইট হবে। আজকের মেগা বিশ্লেষণের শেষ কথা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর মোট ১৩টি আসনের মধ্যে জামাত বা তাদের জোট অন্তত ৬ থেকে ৭টি আসনে জয়ের পথে। এটি বিএনপির জন্য এক বিশাল ধাক্কা। চট্টগ্রাম বিভাগের রাজনীতিতে এক ঐতিহাসিক পালাবদল। বিএনপি যদি তাদের দুর্গ সত্যি বাঁচাতে চায়, তবে তাদের স্ট্র্যাটেজি বদলাতে হবে। তারেক রহমানের ওই গুপ্ত বয়ান মানুষ খাবে না, কিন্তু মাত বলছে দাঁড়িপাল্লার জোয়ার এখন থামানো কঠিন। এদিকে আমির তোজা নোয়াখালীবাসীর জন্য ৬টি দাবি গ্রহণ করেছেন। তিনি বলেছেন, জামাত ক্ষমতায় গেলে এই ৬টি দাবি মানা হবে। ১ নোয়াখালী বিভাগ, ২ নোয়াখালী সিটি কর্পোরেশন, ৩ সুবর্ণচরে পৌরসভা, ৪ নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা, ৫ ফেনী নদীতে ক্লোজার নির্মাণ, ৬ সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেল লাইন। জামায়াত আমিরের মুখ থেকে সব প্রতিশ্রুতি শুনে এলাকার মানুষ আশায় বুক বেঁধেছেন। তারা জানেন জামায়াত আমিরের প্রতিশ্রুতি মানে ওয়াদা আর ওয়াদা, তিনি কখনোই ভঙ্গ করেন না। তো দর্শক, আপনি কি মনে করেন এই এলাকায় কি জামাত জোট ভালো আসন পাবে নাকি পাবে না? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন।